যে আজকে মেন বিষয় হবে আপনার প্রকৃত মুমিন বান্দা কাদেরকে বলা যাবে। মুমিন কাদেরকে বলবো? যারা কি 5 ওয়াক্তের সালাত আদায় করে অর্থাৎ নামাজ পড়ে, তাদেরকে কি আমরা মুমিন বলবো, পরেজগার বলবো, মুত্তাকি ইমানদার বলবো? না, যারা এই সারা জীবন ধরে বেনামাজি হয়ে থাকবো তাদেরকে বলবো। এই কথা আপনাকে কোরআন ও হাদিস থেকে আপনাকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে সব দুধ সাদা, আবার সব সাদা দুধ নয়। তাহলে আমি যে এই জুব্বাটা পরে রয়েছি, এই জুব্বাটা সাদা, তাহলে এই জুব্বাটা, এই মাথার টুপিটা সাদা, তাহলে আপনি যে মনে করবেন দুধ, কখনো দুধ নয়। তবে আবার দুধ কোনোদিন কালো হতে পারে না। তাহলে দুধ কোনোদিন কালো হতে পারে না। অর্থাৎ আপনাকে এই উদাহরণ থেকে আপনাকে এটুকু বোঝাতে চাই যে সব নামাজি পরেজগার মুত্তাকি নয়, সব নামাজি পরেজগার মুত্তাকি নয়। কেউ মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে, কেউ আল্লাহর ভয়ে সালাত আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 177 এর মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলতে চাইছেন, রে আমার পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা যে মনে করবে আমরা সালাত আদায় করেছি তাই বলে আমরা পরেজগার মুত্তাকি জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা করার নাম, মাথা ঢোকার নাম, সালাত আদায় করার নাম, নামাজ পড়ার নাম তোমরা পরেজগার মুত্তাকি নয়। তাহলে কোন মানুষ আজকে আমরা পূর্ব দিকে রয়েছি এবং পশ্চিম দিকে সালাত আদায় করি, অর্থাৎ কিবলাকে সামনে করে সালাত আদায় করি। যারা পশ্চিম দিকে রয়েছে তারা পূর্ব দিকে সালাত আদায় করে, অর্থাৎ কিবলাকে সামনে করে সালাত আদায় করে। উত্তর দক্ষিণ, দক্ষিণ উত্তর, এক কথায় নিজের কিবলাকে সামনে করে তারা সালাত আদায় করে। আর যদি আমরা মনে করে থাকি সালাত আদার নাম যদি পরেজগার মুত্তাকি হয়ে যায়, ভাই আমার, বাপসি আমার, আপনি বলবেন কেমন কথা? জি, আপনাকে বলে দিয়ে কোন মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে চায়, আজকে তার বাড়িতে মেহমান এসেছে আর মেয়ের বিবাহের জন্য পাত্র এসেছে, পাত্রর ছেলে এসেছে, ফ্যামিলির লোক এসেছে। আজকে আমি কোনদিন মসজিদ চিনলাম না, কোন দিকে পূর্ব রয়েছে, কোন দিকে পশ্চিম রয়েছে, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, আমি কোনো কিছু চিনলাম না। মসজিদের ইমাম চিনলাম না, কোনটা সূরা ফাতিহা বলা হয় তাও চিনলাম না, কোনটা সূরা ইখলাস বলা হয় তাও জানলাম না। আমি ওই আমার বিয়ের সঙ্গে, আমি আত্মীয় স্বজনের সঙ্গে, আমি মেহমানদের সঙ্গে সালাত আদায় করতে চলে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য একটা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, একটা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। যে ওই জাহান্নামে যারা মানুষ দেখানো সালাত আদায় করলো, মানুষ দেখানো ইবাদত করলো, ওই ব্যক্তিরা ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তাহলে ভাই আমার, বাপসি আমার, আপনি নিজের অন্তরখানাকে পরীক্ষা করে দেখেন যে আমি কোন উদ্দেশ্যে সালাত আদায় করতে এসেছি, কোন উদ্দেশ্যে সালাত আদায় করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করছি। জি, আপনি অন্তরখানাকে পরীক্ষা করে দেখেন, না হলে আপনার বেশিয়া গ্রামের রমজান মাসে মসজিদে জায়গা আটতো না, এখন দেখেন লোক হচ্ছে না। কেন? মানুষ রমজান মাসে তারাবিকে তাড়াতাড়ি মনে করে নিয়েছে, এবং যখন মানুষ যেগুলো মানুষ দেখানো সালাত আদায় করা, সেগুলো যাহা ঈদ হয়েছে তাদের উজু থেকে নিয়ে পা থেকে নিয়ে মসজিদকে একদম ধুয়ে নিয়ে চলে এসছে বাড়িতে, আর তারা মসজিদ যাবে না, এই মনে করে উদ্দেশ্য করে তারা সালাত আদায় করে। এই জন্য আল্লাহ তাআলা কথা বলছেন, ওই সমস্ত
কাফেররা কাল কিয়ামতের দিনে ওয়াইল নামক জাহান্নাম ছাড়া আর তাদের কোনো কিছু উপায় হবে না। জি, তাহলে মুমিনকে আপনাকে চলেন আপনাকে দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলেন আয়াত নম্বর 2 এর মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হবে ওরাই যারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর ধ্বনি শুনেছে, আল্লাহকে স্মরণ করেছে, ওই বান্দা আর দোকানে বসে থাকতে পারে না, ওই বান্দা আর কোথাও বসে থাকতে পারে না, ওই বান্দা বাড়িতে বসে থাকতে পারে না, ওই বান্দা আল্লাহর ডাকে সাড়া দেবে। ওইটা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআন ও হাদিসের কথা বলা হবে মুমিন বান্দার নিকটে, ঈমানদার বান্দার নিকটে, যখন কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, তখন তাদের হৃদয়টা, তাদের অন্তরটা, তাদের কালবটা তখন আল্লাহর ভয়ে কম্পিত হবে। জি, আপনি বলবেন আমাদের ইমাম সাহেব কত ওয়াজ নসিহত করে কিছু হচ্ছে না? আপনি কি আপনার চেয়ে বাহুল মানছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত ওমর যখন মক্কার মাটিতে যখন বলা হলো মুহাম্মদ নামে একজন লোক সে নতুন ধর্ম নিয়ে এসেছে, কি যেন কথা বলছে, মানুষকে পথভ্রষ্ট দিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এই মুহাম্মদকে যে কাতাল করতে পারবে, যে হত্যা করতে পারবে, তাকে একটা মক্কার জমিনে একটা সবচাইতে সুন্দর লাল মুদ্রণ হবে এবং মক্কার জমিনে সবচাইতে সুন্দর মহিলাও হবে। এই কথা বলা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে তলোয়ারখানা নিয়ে পাহলওয়ানের মতো হয়ে দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদকে কাতাল করে দেব, আমি মক্কার কোনো উট চাই না, আমি সুন্দর নারী চাই না, আমি একাই মুহাম্মদকে কাতাল করে দেব, এই মনে করে তলোয়ারখানা নিয়ে চলে গেলেন। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ারখানা নিয়ে নবীজিকে হত্যা করার জন্য বের হলেন, আর বের হয়ে যেতে 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 একজন সাহাবী নুফাইল নামক সাহাবী গোপনে ইসলাম গ্রহণ করে নিয়েছে, গোপনে চুপি চুপি ইসলাম গ্রহণ করেছে, তার আর এলাকার লোক কেউ জানে না, মক্কার লোক কেউ জানে না। হযরত ওমরকে জিজ্ঞাসা করছেন, ও ভাই তুমি কোথায় যাবে? ওমর ফারুক বলছেন, আমি নবী মুহাম্মদকে হত্যা করতে যাব, সে আমাদের দ্বীনের ধর্মের ব্যাপারে অনেক কথা পথভ্রষ্ট করে দিয়েছে, অনেক রকমের ফিতনা কথা লাগিয়ে দিয়েছে, আমি মুহাম্মদ নামে লোককে কাতাল করতে চলে যাব। যেমন এই কথা বলা নুফাইল নামক সাহাবী বলছেন, আরে ওমর ফারুক তুমি নিজের বাড়ির দিকে খেয়াল দাও, নিজের পরিবারের দিকে খেয়াল দাও, তুমি তোমার বোনের বাড়ি চলে যাও, তোমার বোন এবং তোমার বোন জামাই তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। যেমনই কথা বলে দেওয়া, হযরত ওমর আর নবীজিকে হত্যা করার জন্য না গিয়ে, নবীজিকে কাতাল করার জন্য না গিয়ে ওই হযরত ওমর তার বোনের বাড়ি থেকে রওনা নিলেন। আর বোনের বাড়িতে তারা তিনজন ছিল, তার বোন ফাতেমা ছিলেন এবং তার বোন জামাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, এবং যে কোরআন শিক্ষা দিচ্ছিলেন তাদের শিক্ষক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এবং যখন তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের শিক্ষা দিচ্ছেন, আর হযরত ওমর গেটের কাছে দাঁড়িয়ে গিয়েছেন, আর দাঁড়িয়ে গিয়ে আর যখন রাগান্বিত অবস্থা শুনতে পেয়েছে, হযরত ফাতেমা বুঝতে পেরে নিয়েছে যে আমার ভাই হযরতে ওমর ফারুক চলে এসেছে, আমরা তো আর হয়তো বাঁচতে পারবো না তার হাত থেকে, আমরা তো এখান থেকে হয়তো শেষ হয়ে যাব। এই করতে করতে আর তারা হযরত ওমর ফারুক একটা রাগান্বিত একটা আওয়াজ দিল, এবং তখন সেই দরজাকে ধাক্কা
ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে নিলেন। আর বাড়ির ভিতরে প্রবেশ করার পর তার বোনকে বলছে, বোন রে ফাতেমা, তুমি বলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম গেটের কাছে, তোমরা বাড়ির ভিতরে কি জানো চুপি চুপি কি জানো পড়ছিলে, তুমি বলে দাও। তার বোন এই যে কোরআনের অংশটুকু পড়ছিল, সে আর লুকিয়ে ফেলার কোনো চেষ্টা পায়নি, সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা পায়নি, এবং তা সেই জায়গাতে পড়ে রয়েছে। এবং সেই জায়গাতে হযরত ওমর দেখতে পেলেন এবং দেখে উঠিয়ে নিলেন। এই বোনে ধস্তাধস্তি তার বোনের সাথে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ধস্তাধস্তি করতে লাগলো। এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে চড়ে বসলেন। আর বুকের উপরে চড়ে বসার পর যখন ফাতেমা তার স্বামীকে বাঁচার জন্য তার হযরত ওমরের কাছে যখন গিয়েছে, ওমর তখন রাগান্বিত অবস্থা হয়ে একটা হাতের ঝিটকা দিয়ে ফাতেমার মুখে আঘাত হলো। ফাতেমার মুখে যখন আঘাত হয়েছে, ফাতেমা বলছেন, রে আল্লাহর শত্রু, নবীর দুশমন, হে হযরত ওমর, আজকে তুমি আমাকে আঘাত করেছ, আজকে তুমি আমাকে চর মেরেছ। কিসের কারণে? আজকে মাত্র এই কারণে যে আজকে আমি ইসলামের ছায়াতলে এসেছি, এই জন্যে। হযরত ওমর বলছে, হ্যাঁ, তোমরা ইসলাম গ্রহণ করে নিয়েছ, তোমরা ইসলাম নবী মুহাম্মদের ধর্মে চলে এসেছ, এই কারণে তোমার এত বড় শাস্তি হয়েছে। এই করতে 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 হযরত ওমরের যখন মনটা একটু গলে গেল, মনটা যখন গলে যাওয়া, তখন হযরত ওমর বলছেন, রে বোন ফাতেমা, তোমার কি যেন পড়ছে রে বোন রে, আমাকে দাও, আমিও সেই জিনিসটা পড়ি। হযরত ফাতেমা বলছেন, না, আমি কখনো এই জিনিসটা দিতে পারি না, আমি সেই জিনিসটা দিতে পারি না। তখন এমন জিনিসগুলো হচ্ছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়েছিলেন, আহতে তার দৃশ্যগুলো দেখছেন। যেমন এমন কথা চলছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভাই ওমরকে, রে ভাই ওমর, তুমি এই কোরআনকে যদি লাড়তে হয়, এই কিতাবকে যদি লাড়তে হয়, তাহলে পবিত্র হয়ে এসো, অর্থাৎ তুমি গোসল করে এসো, নাহলে তুমি উযু করে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করে চলে আসলেন। আর গোসল করে আসার পর বলছে, বোন রে, আমাকে একবার দাও সেই কিতাবটা, আমাকে সে অংশটুকু দাও, আমি একবার যেন পড়ে দেখি, আমি ওয়াদা করছি তোমার আমানত জিনিস তোমাকে ঘুরিয়ে দেব। আর যখন দিয়ে দিল, তখন ফাতেমা এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যে অংশটুকু পড়ছিল কোরআনের, এই সূরাটা পাঠ করতেছিলেন। এই সূরাটা যখন হযরত ওমর ফারুক যখন পড়তে লাগলেন, আর পড়তে মানেগুলো বুঝতে পারলেন, তখন হযরত ফাতেমাকে বলছেন, রে বোন ফাতেমা, তুমি, আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একজন রয়েছে এবং নবী মুহাম্মদ আল্লাহ রাসূল, তুমি আমাকে নবী মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমিও যেন ইসলাম গ্রহণ করিনি, নবীর হাতে হাত রেখে আমি যেন কালেমার ছায়া তলে চলে আসি। এই করে হযরত ওমর ইসলাম গ্রহণ করে নিয়েছে। মুফাসসিরিনগণ বলেছেন যে আল্লাহর নবী দুইখানা ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। একজন হচ্ছে হযরত ওমর, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, ইসলামের ছায়াতলে একজনকে করে দাও, একজনকে আবু জাহেলকে, আল্লাহ তো হযরত ওমরকে, দুজনের মধ্যে একজনকে কবুল করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ওমরকে কবুল করে নিলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তখন যেমন ইসলাম গ্রহণ করে নেওয়া, মক্কার মাটিতে হযরত ওমরের মতো আর কেউ ব্যক্তি ছিল না। তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন মক্কার মাটিতে, আর আমি আছি, কে কোন আছে, কোন মায়ের লাল রয়েছে, কোন বাবার ছেলে রয়েছে, কোন মায়ের বেটা রয়েছে যে আমরাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করবে, কে রয়েছে ইসলামের প্রচার করতে মানা করবে, চলেন, আমি একাই রয়েছে। সেই সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ওমরকে কবুল করে নিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, আপনাকে কোরআন হাদিসে আপনাকে আপনার ঈমানকে পরিবর্তন করে দিতে পারে, আপনার মনখানাকে চেঞ্জ করে দিতে পারে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি মুমিন বান্দা ভরসা করে। পৃথিবীর কোন
মানুষের নিকটে ভরসা করবে না, মুমিন বান্দা আল্লাহর প্রতি ভরসা করবে। আজকে কোন জায়গাতে মারপিট হয়েছে, আজকে তার বংশ নেই, আজকে তার ভাই নেই, আজকে তার চাচা নেই, আজকে বংশের জোরে কেউ ক্ষমতার জোরে অনেক রকমের তাকে তাফাল্লিম দেখায়, তার উপরে অত্যাচার করে। ওই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করেছে, মুমিন বান্দা আল্লাহর প্রতি ভরসা করেছে। আর আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি যখন মুমিন বান্দা ভরসা করবে রে, আর পৃথিবীর কারো প্রতি ভরসা করার দরকার হবে না। জি, মুমিন বান্দা আর কি ছিলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে রয়েছে, মক্কার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, কাফেরের যন্ত্রণা সহ্য করতে পারছে না, মুশরিকের যন্ত্রণা সহ্য করতে আর পারছে না। সেই সময়তে সেই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল তুমি চলে যাও এবং আমি নবী মুহাম্মদকে বলে দাও, হে নবী মুহাম্মদ তোমার মদিনায় হিজরত করার সময় হয়ে গিয়েছে, তুমি চলে যাও। নবী মুহাম্মদের বাড়িতে নবী মুহাম্মদ রয়েছে, আর তার বাড়িকে চারিদিকে কাফেরের দলেরা ঘেরাও করে রয়েছে, এবং সে সময়তে যাবে তো নবী মুহাম্মদকে কাতাল করে দেবে। এমন তো অবস্থায় আল্লাহ বলছেন জিবরাইল তুমি চলে যাও এবং নবী মুহাম্মদকে বলে দাও, হে নবী মুহাম্মদ তুমি যে মাটিগুলো নেবে, কঙ্করগুলো নেবে, আর মাথার উপরে ছিটিয়ে দিবে, এবং কাফের চক্ষু বন্ধ করার দায়িত্ব আমার। আর হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঙ্করগুলো নিলেন, কঙ্করগুলো নেওয়ার পর মাথার উপর দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের চক্ষুকে বন্ধ করার দায়িত্ব নিয়েছেন। এবং নবী মুহাম্মদ তখন হযরত আলীকে বলছেন, আলী রে আমি মদিনায় হিজরত করে যাব, আলী তুমি শুনে নাও, এই যে বাইতুল মাল থাকলো, এই যে অর্থ সম্পদ থাকলো, আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাবে, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, আলী রে তুমি সকালে উঠে তুমি এই বাইতুল মালগুলো মানুষের সামনে বন্টন করে দেবে। আর আলী তুমি শুনে না, তুমি যতদিন পর্যন্ত মদিনায় না আসবে, আর যতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার মদিনায় না দেখা হবে, আলী রে তোমার কোনো কাফের কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বের হয়ে চলে গেলেন। হযরত আবু বকরের যখন বাড়ির নিকটে দাঁড় হয়েছে, দাঁড় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাকছে হযরত আবু বকরকে, হে আবু বকর। আবু বকর চট করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত রয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নে, তুমি কি একটু বিশ্রাম করো নে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আবু বকর আমরা মদিনায় হিজরত করে চলে যাব, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব, আপনি না জানি আমার গেটের কাছে এসে আপনি বলবেন আবু বকর, আবু বকরে, আবু বকরে, আপনি বারবার যখন বলবেন আপনি হয়তো কষ্ট পাবেন, এই জন্য আমি গেটে হিলান দিয়ে একটুখানা আরাম নিতে যাচ্ছিলাম, আর আপনি বলেছেন আবু বকর, আমি চট করে বলছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম। আল্লাহ রাসূল যখন আবু বকরকে নিয়ে যখন মদিনায় হিজরত করে যাবেন, আর হিজরত করে যাচ্ছেন, যেতে 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 যখন সকাল হয়ে গেছে, ঝাড়াফাড়া হয়ে গিয়েছে, কাফেরের দলেরা বুঝতে পেরে নিয়েছে আর ঘরে নবী মুহাম্মদ নেই, আর নবী মুহাম্মদ নেই, নবী মুহাম্মদ এবং আবু বকর হিজরত করে চলে যাচ্ছে। এমন তো অবস্থায় যে সমাতে যাচ্ছেন, আল্লাহর নবী বলছেন, ওয়া আনা ফিল গারি লাও আন্না আহাদাকুম নাযারা তাহতা কদমাইহি লাবসারনা ফাকালা যান্নু ইয়া বিসমি সালিসুহুমা। সেই গর্তের মধ্যে একটা গর্ত আগা দিকে পেয়েছে, আর গর্তের মধ্যে হযরত আবু বকর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছেন। আর গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পর সেই গর্তের মধ্যে যখন আশ্রয় নিয়েছে, আর কাফেরের দলেরা গর্তের উপরে রয়েছে, আর নবী মুহাম্মদকে বলছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে যদি কাফের দলেরা আমাদের মাথার উপরে রয়েছে আর আমরা তো গর্তের মধ্যে রয়েছে, আজকে যদি কাফের দলেরা যদি নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে গোনাবে। আমরা তো এই জায়গাতে কাতার হয়ে যাব, এই জায়গাতে বন্ধু হয়ে যাব, আমরা আর বাঁচার কোনো উপায় নেই। এমন তো কথা আল্লাহর নবীকে বলছেন আবু বকর, আল্লাহর নবী বলছেন, হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, আপনি কি চিন্তা করবেন না, আপনি কোনো হতাশা হবেন না, নিশ্চয়ই আমাদের প্রতিপালক রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে, অবশ্যই অবশ্যই আমাদের কোনো কিছুই করতে পারবে না। জি, আপনি একবার চিন্তা করেন যে গর্তের মধ্যে আল্লাহ রাসূল এবং হযরত আবু বকর গর্তের মধ্যে রয়েছে, আর সেই গর্তের কাছে কাফেরের দল, বেঈমানের দল, মুশরিকের দল উপস্থিত হয়েছে। আবু বকর জি খান কেন করছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল আমরা এই জায়গায় বন্দী হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমার টেনশনের কোনো কারণ নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে আমাদের সাথে। জি, আর আজকে আমরা, আমার ছেলে অসুখ হয়েছে, আমার মেয়ে অসুখ হয়েছে, আমি নিজে অসুখ হয়েছি, আজকে আমরা হতাশা হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা করতে শিখুন। আর মুমিন বান্দা আল্লাহর প্রতি ভরসা করে, যা সময় খুব কাছে আসছে আমার, তাহলে আপনাকে ওদিকে একটু হালকা ইঙ্গিত দিব আপনাদেরকে, যেদিকে বলেছে শিক্ষার ব্যাপারে আপনাকে একটু কিছুটা বলবো ইনশাআল্লাহ। সময় কাছে আসছে। মুমিনদের বৈশিষ্ট্য হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হিনা উলকিয়া ফিন নার। হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিক্ষিপ্ত করা হচ্ছে, সেই মতো অবস্থায় সেই সময়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, রে আমার কওমের লোকেরা, রে জালিমের লোকেরা, আমাকে ছেড়ে দাও, আমাকে আগুনের দিকে নিক্ষিপ্ত করা না। এমন তো না বাক্য ব্যবহার করে, এমন তো না শব্দ ব্যবহার করে, এমন তো না কথা বলে আল্লাহর প্রতি ভরসা রাখলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে বলে দিলেন, আগুন রে তুমি শীতল হয়ে যাও, তুমি বরফের মতো হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের লোম পর্যন্ত পড়বে না। জি, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তার শর্তে আল্লাহর প্রতি ভরসা করলেন, কাউরে আর আশা করলেন না। যারা ফেলছে ওদেরকে বললো নাকি ছেড়ে দাও। তাহলে মুমিন বান্দার উচিত হবে আল্লাহর প্রতি ভরসা করা। তাহলে এবং ভরসা করা উচিত আল্লাহর প্রতি। এবং আপনাকে মা ও বোনদের সম্পর্কে একটু কথা বলি, সময় খুব কাছে আসছে। মা আমার বোন, যদি আপনি সেই জামানাকে একবার স্মরণ করেন, একবার চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন যে আমি এখন বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছি, কোন পরিস্থিতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদীম। যখন জাহিলিয়াতের জামানায় যখন কোন ঘরে কোন বাড়িতে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কোন মেয়ে জন্মগ্রহণ করা হতো, সেই জামানার পিতারা এত জাহিল, এত আনপার, সেই জামানার পিতারা তাদের মুখখানা কালো হয়ে যেত। কেমন কালো হয়ে যেত? আজকে যেমন মানুষ বিষ পান করে, আর বিষ পান করার পরে মুখের কালারটা চেঞ্জ হতে লাগে, সেই মতো তাদের পরিবর্তন হয়ে যেত মুখের কালার। এমন তো অবস্থায় তারা এমন সিদ্ধান্ততে পৌঁছে যেত যে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে,
আমি মানুষের কাছে সম্মান পাবো না, আমাকে কোনো জায়গাতে ডাকবে না, আমাকে বলবে একজন মহিলা জন্মগ্রহণ করার পিতা, একজন মেয়ের পিতা, এই কারণে আমাকে ডাকবে না। তারা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেল যে তারা নিজের সিদ্ধান্ত নিল আমরা নিজের মাটিতে গর্ত করে মহিলাদেরকে পুঁতে দেব। সেই জামানাতে নিজের মেয়ে যখন হতো তখন সেই গর্তের মধ্যে মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যারা জীবন্ত অবস্থায় দাফন করে রে এবং যাকে দাফন করা হয়েছে উভয়ে দুজনেই জাহান্নামে যাবে। তাহলে আপনি বলবেন মাওলানা বাচ্চাটা অবুঝ আনপড়, কিছুই জানে না, বাচ্চাটাকে বাচ্চার বাবা মা জীবন্ত অবস্থা দাফন করে দিয়েছে, এতে বাচ্চার ক্ষতিকে। জি বন্ধু আমার, জাহিলিয়াতের জামানায় জন্মগ্রহণ করার কারণে, জি, এবং শুধু তাই নয়, আরো জাহিলিয়াতের জামানায় যখন কোনো মহিলা, আজকে আপনি একবার সেই দিকে চিন্তা ভাবনা করেন, একবার লক্ষ্য করেন মা আমার বোন, যে জাহিলিয়াতের জামানায় যখন পুরো মহিলা যখন ঋতুবতী হতো, মেন্সের অবস্থায় হতো, নেফাসের হারাতে হতো, তখন সেই মহিলাকে বাড়ির ভিতরে রাখতেন না, তাদেরকে আলাদা জায়গায় রাখতেন এবং আলাদা জায়গায় রাখার পর তাদেরকে খাওয়ার শুধু ব্যবস্থা করে দেওয়া হতো, তাছাড়া বাইরের মধ্যে রাখতেন না। আজকে ইসলাম আসার কারণে, আজকে শরীয়ত আসার কারণে নবী মুহাম্মদ সেই জামানাকে, সেই জাহিলিয়াতকে দূর করে দিয়ে আজকে আপনার আমার, আপনি স্বামীর ঘরে, আপনার ছেলের ঘরে, আপনার পরিবারে আপনি একসঙ্গে থাকতে পারছেন। আপনি সেদিকে একবার লক্ষ্য করুন। আর আজকে আপনি সেই জায়গাতে, ইসলাম আপনাকে সেই জায়গা থেকে আলোর জায়গাতে নিয়ে এসেছে, আর আপনি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলছেন, বেপরদা হয়ে রাস্তাঘাটে চলছেন। বেপরদার একটু সীমা থাকে, একটু আপনি হায়া করেন, মান সম্মান করেন। যে আল্লাহ নবী বলেছেন যে আমি জান্নাতের দিকে চেয়ে দেখলাম, জান্নাতের দিকে দেখি, আল্লাহ নবী বলেছেন যে আমি অধিক অংশ দেখলাম দরিদ্র মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে রয়েছে, দরিদ্র মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে রয়েছে। এবং আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন যে অনেক অধিকাংশ মেয়ে জাহান্নামের মধ্যে তারা পড়ে রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, আপনাকে একটা হাদিস শোনাই যে মহিলারা বেপরদা হয়ে চললে তাদের ক্ষতি কি, ক্ষতি কি? আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাবি মিরাজে গেলেন, সাবি মিরাজে যাওয়ার পর আল্লাহর নবী দেখছেন যে একজন মহিলা জাহান্নামের মধ্যে এত কাউমাও কাউমাও করে কাঁদছে, তার পেটের বাচ্চারা কুত্তার বাচ্চার মতো করে চিৎকার করছে আর কাউমাও কাউমাও করে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল, তুমি বলে দাও এই মহিলার কারণ কি, আর এই মহিলার পেটে এত বাচ্চা কেন, কুত্তার মতো কেন চিৎকার করে করে কাঁদছে? আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার একটাই কারণ, ওই মহিলা পৃথিবীর বুকে সালাত আদায় করেছে, অর্থাৎ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে, গো নবী সমস্ত আমল করেছে, কিন্তু সে নিজেকে পর্দার ভিতরে রাখেনি, নিজেকে পর্দার ভিতরে রাখেনি। সেই কারণে আজকে বাচ্চাগুলো কুত্তার মতো করে ছটফট ছটফট করে কান্না করছে। আর জাহান্নামের ফেরেশতারা বলছে আমি ওই মহিলার খালাস করব, ওই মহিলার ডেলিভারি করব, ওই মহিলার শিকড় দিয়ে, জাহান্নামের শিকড় দিয়ে আমি বের করব সন্তানকে। মা আমার বোন একজন বাচ্চাকে জন্ম দিতে গিয়ে 70 বছর সময় লাগবে। আপনি একবার চিন্তা করেন, আপনি আজকে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলছেন, কত লেনজ্জ হয়ে রাস্তাঘাটে চলছেন। নবীজি বলেছেন যে মানুষ, নবীজি বলেছেন আমার উম্মতে তারা বেপরদা হয়ে চলবে, বেপরদা হয়ে চলবে নয়, বেপরদা হয়ে চলছে। কিসের কারণে? আজকে দেখেন আল্লাহর নবী বলেছেন তারা মহিলারা কাপড় পরে উলঙ্গ
উলঙ্গ। আল্লাহর নবী বলেছেন কাপড় পরে পরিধান করেও তারা উলঙ্গ। আজকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে একটা সৌন্দর্য জামা কিনে দিয়েছেন, আপনার স্ত্রীকে একটা তাঁতের শাড়ি কিনে দিয়েছেন, একটা জামদানি শাড়ি কিনে দিয়েছেন, আর আপনার স্ত্রী এত পাতল কাপড় পরে রে আপনার স্ত্রীর পেটের নাভিটা পর্যন্ত বোঝা যায়, আপনার স্ত্রীর পেটখানা বোঝা যায়, আপনার স্ত্রীর আপনার পিঠখানা বোঝা যায়। আল্লাহর নবী বলেছেন মহিলারা কাপড় পরেও উলঙ্গ, কেননা তারা কাপড় পরেও তারা কাপড়ের মর্যাদা রাখে না।